এক আর মামার এক বাবুন বলেছে খেলা হবে বলতে বলতো না। এখন তারা ক্যালকাটা গিয়া দুবাই গিয়া খেলা খেলতেছে, দেশে নাই তারা। কি বলতো খেলা হবে, এর নাম কি? ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের কই? চারজন আবার যোগ্য সাবেক চেয়ারম্যান জনাব আমানুল হক এবং আজকের প্রধান অতিথি সম্মেলনের নাম হয়ে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন উপস্থিত বিএনপি কর্মী আপনারা জনসাধারণ বক্তব্য শুনতে
শেষের দিকে নিয়ে আসা, আপোষ না করা, তিনি হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী। তিনি যাওয়ার আগে গতকালকে একটা মিটিং করেছেন, স্ট্যান্ডিং কমিটির মিটিং। ওই মিটিংয়ে তিনি একটা খুব মূল্যবান বক্তব্য দিয়েছেন, এটা আমাদের সকলকে অনুশীলন করতে হবে। তিনি বলেছেন, এবং আপনাদের কাছে সকলের কাছে মেসেজ পাঠিয়েছেন, তিনি বলেছেন একসঙ্গে কাজ করো, সবাই আমরা যাতে এক থাকি, সুন্দর লাগে। তারপর বলেছেন জনগণের পক্ষে কাজ করো, মানে জনগণের যেটা মঙ্গল জনক সেদিকে আমরা কাজ করি। তারপর তিনি বলেছেন গণতন্ত্রের পক্ষে কাজ করি। কি সুন্দর কথা! 3 কথার মধ্যে সারা দেশের কথা চলে আসে, 3 কথা। এবং এটা আপনাদের অনুশীলন করতে হবে, সুন্দর হানাহানি না করে। রাজনীতিতে আমরা এখন বিএনপির বিরুদ্ধে সবসময় স্মরণ করি, বিভিন্ন আমরা বলি, আমি বলি যে বাংলাদেশে আছে, কিন্তু রাজনীতি করে অন্য দেশের জন্য। এখানে ভারতপন্থী রাজনৈতিক দল আছে না? পাকিস্তানপন্থী রাজনৈতিক দল আছে না? বাঁচিয়ে রেখেছে কারা জানেন? আপনারা, এই জনগণ, আপনারাই, এই মা বোনেরাই বিএনপিকে বাঁচিয়ে রেখেছে, আপনারাই বিএনপিকে বাঁচিয়ে রেখেছে। তাই সংগ্রামী বন্ধুরা, আপনাদের অনেক দায়িত্ব, ষড়যন্ত্র কিন্তু চলমান। পৃথিবীতে একটা যন্ত্রই পুরান হয় নাই, সব যন্ত্র পুরান হয়ে যায় 10 বছর 20 বছর পরে। একটা যন্ত্রই পুরান হয় না, সেটা কি জানেন? ষড়যন্ত্র। এই যন্ত্র কখনো পুরান হয় না। আর তো বিএনপির বিরুদ্ধে আছেই। জিয়াউর রহমান শহীদ হয়েছে, বেগম খালেদা জিয়া গ্রেপ্তার, গৃহবন্দী করে রাখা হয়েছে, তারেক রহমান বিদেশে, এর মধ্যে আমাদের হাজার হাজার নেতাকর্মী হত্যা করা হয়েছে। এই ক্রুশগুলো অনেক, সবার বিরুদ্ধে মামলা আছে, মিনিমাম 10টা 20টা মামলা আছে, অনেকেই গ্রেপ্তার হয়েছে। এখানে আপনাদের অনেকেই, আপনারা জানেন, এমন কোনো ওয়ার্ড নাই, এমন কোনো গ্রাম নাই যে গ্রাম থেকে বিএনপির নেতাকর্মী গ্রেপ্তার হয় না। এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেকে কৃতিত্ব দাবি করে। এই ছাত্র জনতার বিপ্লবে সবচেয়ে বেশি শহীদ হয়েছে 500 কতজন বিএনপি পরিবারের লোকজন, সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে সারা বাংলাদেশে। এখানে আমি কক্সবাজার জেলার কথা বলি, 60 থেকে 70 জন গ্রেপ্তার হয়েছিল, 50 জন হলো বিএনপির নেতাকর্মী। তা আমরা যদি রাজপথে না থাকতাম, আমরা কি শহীদ হতাম? আমরা যদি রাজপথে না থাকতাম, আমরা কি গ্রেপ্তার হতাম? মামলা মোকদ্দমা আমাদের হতো? এই যে আজকে আওয়ামী লীগ দেখেন, হ্যাঁ, খেলা হবে বইলা দুবাইতে খেলা করতেছে, ক্যালকাটায় খেলা করতেছে, বাংলাদেশে নাই। তারা আমাদের সমালোচনা করতো। রিজভী সাহেবের বলতো কি, রিজভী সাহেব আবাসিক নেতা বলতো না? তোমরা তো একটা 15 বছর রাষ্ট্র পরিচালনা করেছো, অনেক দুর্নীতি করেছো, একটা রিজভিতে তৈরি করতে পারো নাই তোমরা। মামলার ভয়ে কেউ রাস্তায় নামে না। আমাদের তো মামলা দিত, আমরা জেলে যেতাম, আবার বের হতাম, আবার মিছিল করতাম, আবার জেলে যেতাম। এইভাবে তো আমরা 15 বছর অতিবাহিত করেছি। কারণ কি জানেন? আমাদের জনগণের প্রতি আস্থা ছিল, কারণ আমরা জনগণের জন্যই লড়াই করেছি। জনগণ আমাদেরকে জায়গা দিয়েছে। কিন্তু আজকে কি হচ্ছে আপনারা পত্রিকায় দেখেন, চিটাগাং, কক্সবাজারের অনেক জায়গায় যত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হয়েছে, পুলিশ ধরে নাই, জনতাই তাদেরকে ধরে পুলিশের হাতে সুবাদ্য করেছে। একটা মানুষের কত ঘৃণা করলে, মানুষের কত অত্যাচার করলে মানুষ এই কাজটা করে। আমাদের 2 কোটি টাকার মামলায় বেগম খালেদা জিয়াকে যাবজ্জীবন দিয়েছে। 280 বিলিয়ন
US ডলার তারা বিদেশে পাচার করেছে। এই ক্যালকুলেটর নোয়ারিবে উঠিয়া ক্যালকুলেটর নাই, আর বাংলাদেশে যে ক্যালকুলেটর আছে ক্যালকুলেটর এটিয়া নোয়ারিব 1000 কোটি দিয়া, লক্ষ কোটি দিয়া। তাহলে এদের বেগম খালেদা জিয়া যদি যাবজ্জীবন হয়, এদের কি হবে? কত বছর থাকতে হবে তাদের জেলে? 2-4 কোটি বছর থাকতে হবে না? কত চুরি করেছে দেখেন। এই যে টিউলিপ ব্রিটিশ মন্ত্রী, এখন তিনি তদন্ত ফেস করতেছে। টিউলিপ তিনি নাকি 500 কোটি ডলার, এই যে রূপপুরে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়া করতেছে, ওইটাতে 500 কোটি ডলার তিনি দুর্নীতি করেছেন। প্রায় কত 60,000 কোটি টাকা একটা প্রজেক্টে। এগুলো কি আমাদের কথা না? পত্রপত্রিকায় আপনারা দেখবেন, অনেকেই দেখবেন। বাংলাদেশকে গত 15 বছর আওয়ামী লীগ লুটপাট করে খেয়ে ফেলেছে। দরদ থাকলে, জনগণের প্রতি দরদ থাকলে এই কাজ করতো কেউ? এইভাবে চুরি করে কেউ? এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই আগস্টে প্রায় 1800 থেকে 2000 মানুষকে হত্যা করেছে। ঠিক আছে বাবা, তুমি ক্ষমতায় থাকার জন্য হত্যা করো। হেলিকপ্টার থেকে গুলি করে মা দুধ খাওয়াচ্ছে বাচ্চাকে, জানালা খোলা, হেলিকপ্টার থেকে মায়ের বুকের মধ্যে ছেলে মারা গেছে। কিশোর জানালা দিয়ে দেখতেছে মিছিলে কি হচ্ছে না হচ্ছে, হেলিকপ্টারের গুলিতে মারা গেছে। এরকম 70 জন 18 বছরের নিচে শিশু মারা গেছে। ক্ষমতায় থাকার জন্য এতই লিপ্সা। গণতন্ত্রের প্রবক্তা